আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার শখের বাগানে আমার শিম গাছগুলোকে রোপণ করব। তো সেটাই নিয়ে চলে আসলাম, কিভাবে রোপণ করব, কি দিব মাটিতে। তো আজ কয়েকদিন ধরে আসলে অপেক্ষা করতেছিলাম কখন দিনগুলো বেটার হবে আর আমার গাছগুলো রোপণ করব। এই কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, তো ঘর থেকেই বের হওয়া যাচ্ছিল না, গাছ কিভাবে রোপণ করব। তো এখন হচ্ছে গিয়ে বিকাল বেলা, আজকে আস্তা দিন বৃষ্টি হয়েছে। তো এখন প্রায় মনে হয় 8টার মতো বেজে গেছে বিকালে। তো আমি দেখলাম যে একটু রৌদ্র উঠেছে, দিনটা একটু সুন্দর করেছে। তো আমি আর লেট না করে চলে আসলাম রোপণ করার জন্য। যা হয়, এখন কিন্তু অনেকটা ঠান্ডাও লাগতেছে, অনেকটাই ঠান্ডা। রাতের টেম্পারেচার প্রায় 5-7 ডিগ্রির মতো চলে আসে অনেক সময়। তবু আসলে এই গাছগুলো যদি এত ছোট ছোট কন্টেনার্স মধ্যে আর রাখা হয় তাহলে শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এতে করে গাছের মধ্যে আসলে তেমন একটা ভালো ফসল পাওয়া যাবে না। সেজন্যই আল্লাহর উপর ভরসা করে রোপণ করে দিচ্ছি। তো আমি এখানে আমার বেডিংটা অলরেডি রেডি করে রেখেছিলাম প্রায় 1 মাস পূর্বে, যেখানে রোপণ করব। তো আমি এখন আরও কিছু জিনিস দেবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে আমি কিছু এগশেলস, কিছু ফিশ ব্লাড এন্ড বোন, কিছু চিকেন মেনু প্যালেটস আর কিছু অল পারপাস প্লান্ট ফুড নিয়ে এসেছি রোশিওরের। তো ওইটা আমি ভালোভাবে মিক্স করে, আর তারপর আমি কিছু এপসম সল্ট দিয়েছি। ভালোভাবে মিক্স করে আমি আমার বেডিংয়ের মধ্যে আর একটু করে দিয়ে দিচ্ছি। আর লাস্ট যখন আমি বেডিং রেডি করেছিলাম তখন অল্প পরিমাণে কিছু দিয়েছিলাম, তারপর আর কিছু দেওয়া হয়নি। তো যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সব কিছু হচ্ছে, তো হয়তো বা ফার্টিলাইজারগুলো পানির সঙ্গে মিশে গেছে বা অন্যত্র চলে গেছে। তো এখন আমি একটু আলতোভাবে করে দিচ্ছি। তো আমি আমার শিম গাছগুলোকে মাটিতে রোপণ করব। লাস্ট ইয়ার এখানে রোপণ করেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই ফসল পেয়েছিলাম, বাট আর একটু ভালো হতো যদি রৌদ্রটা আমি একটু বেশি পেতাম। আমার গার্ডেনের মধ্যে আসলে রৌদ্র তেমন একটা আসে না। যখন আসে সকালের দিকে একটা এরিয়াতে থাকে, আর তারপর আস্তে আস্তে মুভ হয়ে ওই এরিয়াতে আসে। তো যাই হোক, যাই আছে যাই হচ্ছে, আলহামদুলিল্লাহ রৌদ্র থাকলে আরো বেশি ভালো ফসল হতো। তো লাস্টে আমি এখানে আর গার্ডেনের বাহিরে কিছু রোপণ করেছিলাম। তো এখানে তুলনায় আসলে গার্ডেনের বাহিরের গাছগুলোতে ভালোই ফসল হয়েছিল। তো এই বছর আমি গার্ডেনের বাহিরে আর শিম রোপণ করতেছি না, ওখানের মধ্যে আমি ভাবলাম যে কেরালা রোপণ করে নেব, কারণ কেরালা গাছগুলো খুব সুন্দর হয়েছে এই বছর। তো কোথায় রোপণ করবো খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য ওই জায়গাটাই বেছে নিচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একে একে আমার সব ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে আমি 2 ধরনের গাছ রোপণ করেছি, তো আমি ভিডিও করে রেখেছি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কিছু নতুন মাটি নিয়ে আসছি, খুবই অল্প পরিমাণে নতুন কম্পোস্ট দিব, পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় আমি আরো কিছু দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কন্টেনার্সের মধ্যে মাটির পরিমাণটা খুবই কম, শিকড়ে একেবারেই জড়িয়ে গেছে মাটিগুলো, আর শিকড়ের কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে, কারণ অবভিয়াসলি মাটি কম একেবারেই। পানি এভরিডে দিতে হচ্ছিল, কারণ লেটলি মাটি নেই বলে গাছের শিকড়গুলো একেবারেই শুকিয়ে যায়। তো এই বছর আমি হাতে গোনা কতগুলো শিম প্লান্টস রোপণ করেছি, যতগুলো আমি জায়গা করতে পারবো বলে। তো এখন আমি একটা একটা করে সেপারেট করে নিচ্ছি, আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুবই আলতোভাবে চেপে চেপে এভাবে আমি রোপণ করে নিচ্ছি। তো গাছগুলোকে রোপণ করার সময় খুবই আলতোভাবে আপনারা চেপে নেবেন, এতে করে শিকড়গুলো যাতে তেমন একটা নাড়াচাড়া না হয়। আর যেগুলো থেকে লতা বের হয়েছে ওগুলোকে স্টিকের মধ্যে এভাবে যদি জড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠবে। তো আমার গাছগুলো যেহেতু গ্রিন হাউসে ছিল, সবগুলো একত্রে ছিল, একটার সঙ্গে অন্যটা কিন্তু খুবই ভালোভাবে জড়িয়ে গেছিল। তো আমি আলতোভাবে সবগুলোকেই সরিয়ে নিচ্ছি, সেপারেট করে দিচ্ছি। আর ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো এখানে আমি প্রথমে কতগুলো স্টিক্স আমার অলরেডি
ছিল আমি কতদিন আগেই ওইগুলোকে দিয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমার গাছের পরিমাণ বেশি হয়ে গেছে, তো এখানে আমি মধ্যখানে আরও কিছু স্টিক্স দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বন্ধু তো আমাকে হেল্প করতেছে, ওর ছুটি ছিল ওই দিন। আসলে ওদের ছুটির দিনে যদি আমি কাজ করতে পারি অনেকটাই হেল্প পাই ওদের কাছ থেকে, বাট ওয়েদারটা একদমই সাপোর্ট করতেছে না। আর গাছগুলো রোপণ করার পর ওয়েদারটা খুবই খারাপ। আজ ৩ দিন হয়ে গেছে, একদমই ওয়েদারটা ঠিক হচ্ছে না। সো ইনশাআল্লাহ দেখা যাক নেক্সট উইক হয়তোবা ভালো কিছু হতে পারে। তো সারাদিন গুঁড়ি বৃষ্টি হয়েছিল। তো এই মাটিটা অলরেডি একটু ভিজাতেই ছিল, বাট তবুও আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমার গাছের শিকড়গুলো মাটিতে মিশে যায়। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।